আমি প্রতিদিন কোরআনের কিছু আয়াত ও সূরা পড়ে বলি, হে আল্লাহ, আমি তোমার পাক কালাম থেকে যা কিছু পড়েছি তার ভুল ত্রুটিগুলো মাফ করে দিও, এবং তুমি যে সওয়াবটুকু দিয়েছ সেই সওয়াবটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, তোমার প্রিয় বান্দা বান্দি মুসলমান নর নারী মুমিন মুমিনা, আমার আত্মীয় স্বজন এবং আমার মা বাবার রুহের উপর পৌঁছে দিও। পরে আরো আরবি দোয়া পড়ি, এভাবে আমি বকশাইয়া দেই। এটা কি ঠিক হচ্ছে না হচ্ছে না? এত বকশনের এরকম তরিকা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, আমি আমল করব, আমল করে বকশাইয়া দিতে হবে। এই বকশনের কথা আমি কোনো জায়গায় পাইলাম না। খতমুল কোরআনের দোয়া আছে, কোরআন খতম হয়ে গেলে হুজুর একটু বকশাইয়া দেন। আপনি নিজেই খতমুল কোরআনের দোয়া পড়বেন, কারণ খতমুল কোরআন হওয়ার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনি খতম করলেন বাড়িতে, এখানে আসলেন দোয়ার জন্য, তো পথে ঠান্ডা হয়ে গেল, সঙ্গে সঙ্গে গরম গরম দোয়া করা দরকার ছিল ওই অনুষ্ঠানেই। আপনি নিজে দোয়া করবেন। এবং খতম কোরআনের শেষে দেখবেন কোন কোন কিতাবের দোয়াগুলো লিখে দেওয়া আছে, হাদিসের দোয়া, সুন্দর দোয়া, এবং সেখানে আপনি বকশাইয়ে দেওয়ার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সওয়াব বকশাইয়ে দিতে হবে, এটা কোথায় পাওয়া গেছে? ওনার ব্যাপারে কি করতে হবে এটা আল্লাহ তাআলা বলবেন না আমরা আবিষ্কার করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওনার প্রতি সালাত এবং সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, এই দরুদ শরীফ পাঠানো, এই ডিউটি আল্লাহ তাআলা দিয়েছেন। আর উনি বলেছেন যে কোনো দোয়া শুরুতে যদি আমার উপর দরুদ শরীফ পাঠানো হয়, শেষে দিয়ে আবার আমার প্রতি সালাত এবং সালাম পাঠানো হয়, এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ, হয়ে গেল। তো ওনার প্রতি আমরা দরুদ পাঠালাম, বক্সানো টকসানোর দরকার নাই, দরুদ পাঠাই দিলাম। আর অন্যান্য যাদের কথা বলছেন মুসলমানদের জন্য, ওটা কিভাবে করবেন সেটার জন্য একটা খাস দোয়াই আছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আরো বলতে পারেন আল্লাহুম্মা গফির মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুমুল আমওয়াত ইয়া মুজিবাদ দাওয়াত। এই সাধারণ দোয়াগুলা সকল মুমিন মুসলমানদের জন্য, আল্লাহ আমি দোয়া করতেছি তাদেরকে মাফ করে দিন, এই কথা আপনি বলতে পারেন, একটা সুন্দর হাদিসের দোয়া। এই বক্সানো টকসানোর ফার্সি কথা ফালাই দেন, এগুলো আরবি কিছু না। এগুলোর মাধ্যমে অনেক কিছু অতিরিক্ত সংযোজন হয়েছে। সিম্পল রাখেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমল করেছেন ওখানেই থাকি। নতুন করে প্যাকেটের মধ্যে কিছু ঢুকাই দেওয়ার আর দরকার নাই, দিন কামেল হয়ে গেছে।